তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বিএস স্পোর্টস এরিনা। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মোহনবাগানকে নিয়ে। মোহনবাগান সুপার জয়েন্ট 2026-27 মরশুমের ফুল স্কোয়াড কতটা শক্তিশালী হলো এবং কোন পজিশনের জন্য কতগুলা প্লেয়ার আছে সব ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিও। মোট 4 জন গোলকিপার আছে মোহনবাগান সুপার জয়েন্টে। তো 1 নম্বর গোলকিপার হিসাবে অবশ্যই থাকবেন বিশাল কাইত, আর 2 নম্বর গোলকিপার হিসেবে থাকছেন মোহনবাগান জুনিয়র দল থেকে উঠে আসা সঈদ শাহিদ, আর 3 নম্বর গোলকিপার হিসেবে থাকছেন মোহনবাগান জুনিয়র দলের প্রিয়াংশ ডুবে, আর 4 নম্বর গোলকিপার হিসেবে থাকছেন দীপ্রভাত ঘোষ। এই ছিল মোহনবাগানের মোট 4 জন গোলকিপার। পাশাপাশি যদি আমরা ডিফেন্স নিয়ে আলোচনা করি, তো ডিফেন্সে মোহনবাগান 10 জন প্লেয়ারকে কনফার্ম করে নিয়েছেন। 1 নম্বরে রয়েছেন পাঞ্জাব এফসি থেকে আসা সামির জেলকোভিচ। 2 নম্বরে রয়েছেন সেন্টার ব্যাক মেহতাব সিং, তার সঙ্গে মোহনবাগানের 2030 সাল অবধি চুক্তি রয়েছে। 3 নম্বরে রয়েছে 33 বছর বয়সী আলভার্টো রড্রিগেজ। 4 নম্বরে রয়েছে 26 বছর বয়সী দিল্লি স্পোর্টিং ক্লাব থেকে আসা অ্যালেক্স সার্জি, তার সঙ্গে মোহনবাগানের 2029 সাল অবধি চুক্তি রয়েছে। 5 নম্বরে রয়েছে মোহনবাগান জুনিয়র দল থেকে উঠে আসা দীপেন্দ্র বিশ্বাস। কিন্তু তোমরা এখন মনে করতে পারো যে দাদা, দীপেন্দ্র বিশ্বাস তো চেন্নাই এফসিতে যেতে চলেছে, কিন্তু আমি বলবো দীপেন্দ্র বিশ্বাস এখনও পর্যন্ত চেন্নাই এফসিতে কনফার্ম হয়নি, তাই মোহনবাগানেই তিনি এখনও পর্যন্ত রেজিস্টার হিসেবে রয়েছেন। 6 নম্বর সেন্টার ব্যাক হিসেবে রয়েছেন মোহনবাগান সুপার জয়েন্টের জুনিয়র দল থেকে উঠে আসা লিওন কাস্তানা। 7 নম্বর লেফট ব্যাক হিসেবে রয়েছেন মোহনবাগানের ক্যাপ্টেন সুভাশিস বোস। 8 নম্বরে রয়েছেন 21 বছর বয়সী টেকচাম অভিষেক সিং। 9 নম্বরে রয়েছেন 27 বছর বয়সী রাইট ব্যাক আশিস রায়। 10 নম্বরে রয়েছেন 35 বছর বয়সী রাইট ব্যাক রাহুল ভেকে। রাইট ব্যাকের পাশাপাশি সেন্টার ব্যাকেও খেলতে পারে, সবে বেঙ্গালুরু এফসি থেকে মোহনবাগানে এসেছেন। এই ছিল মোহনবাগানের 10 জনের ডিফেন্স। এই 10 জনের ডিফেন্সের মধ্যে কোন প্লেয়ার সবচেয়ে সেরা তোমার মতে কমেন্টে জানাও। পাশাপাশি যদি আমরা মিডফিল্ড নিয়ে আলোচনা করি, তো মিডফিল্ডে মোট 7 জন প্লেয়ার কনফার্ম করেছেন মোহনবাগান। ডিফেন্সিভ মিডফিল্ডের 1 নম্বরে রয়েছেন দীপক টাংরি। তিনি এবারে মোহনবাগান তাকে ছেড়ে দিতে চেয়েছিল, কিন্তু মোহনবাগানে আবারও কন্টিনিউ করতে চলেছেন এই দীপক টাংরি। তারপরের সেন্ট্রাল মিডফিল্ডার ইস্টবেঙ্গলের নয়নের মণি 26 বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা, সবে ইস্টবেঙ্গল ছেড়ে মোহনবাগানে যোগ দিয়েছেন মিগুয়েল ফিগুয়েরা। তারপরের সেন্ট্রাল মিডফিল্ডার মোহনবাগানের বেস্ট অফ দ্য বেস্ট সেন্টার মিডফিল্ডার আপুইয়া। তারপরের সেন্ট্রাল মিডফিল্ডার 28 বছর বয়সী অনুরোধ থাপা, তার সঙ্গে মোহনবাগান 2028 সাল অবধি চুক্তি রয়েছে। তারপরের সেন্ট্রাল মিডফিল্ডার 25 বছর বয়সী মোহনবাগানের জুনিয়র দল থেকে উঠে আসা অভিষেক সূর্যবংশী। পরের মিডফিল্ডার 23 বছর বয়সী ইস্টবেঙ্গলের নয়নের মুনি, ইস্টবেঙ্গলের জুনিয়র দল থেকে উঠে আসা সায়ন ব্যানার্জি, সবে ইস্টবেঙ্গল ছেড়ে মোহনবাগানে যোগ দিয়েছেন। তারপরের মিডফিল্ডার 29 বছর বয়সী সাহাল আব্দুল সামাদ। তো এই ছিল মোহনবাগান সুপার জয়েন্টের মোট 7 জন মিডফিল্ডার। এই 7 জন মিডফিল্ডারের মধ্যে তোমার মতে কোন মিডফিল্ডার সবচেয়ে সেরা কমেন্ট বক্সে জানাও। আর যারা এখনো পর্যন্ত লাইক করেনি তারা প্লিজ একটা লাইক করে দাও। পাশাপাশি যদি আমরা মোহনবাগানের লেফট উইং নিয়ে আলোচনা করি, তো মোহনবাগানের লেফট উইংয়ে মোট 3 জন প্লেয়ার আছে। মোহনবাগানের প্রথম লেফট উইঙ্গার 30 বছর বয়সী, সবে এফসি গোয়া থেকে এসেছেন মোহনবাগানে ড্রেজান ড্রাজিচ। মোহনবাগানের 2 নম্বর লেফট উইঙ্গার হিসেবে আছেন রবসন রবিনো। তাকে মোহনবাগান ছেড়ে দিতে চেয়েছিলেন, কিন্তু তাকে ডুরান্ড কাপে রেজিস্ট্রেশন করিয়েছেন মোহনবাগান সুপার জয়েন্ট। দেখা যাক তাকে মোহনবাগান ছাড়ে কি ছাড়ে না। মোহনবাগানের 3 নম্বর লেফট উইঙ্গার হিসেবে আছেন লিস্টন কোলাসো। এই ছিল মোহনবাগান সুপার জয়েন্টের 3 জন লেফট উইঙ্গার। এই 3 জন লেফট উইঙ্গারের মধ্যে কোন লেফট উইঙ্গার সবচেয়ে সেরা কমেন্ট বক্সে জানাও। আর যারা এখনো পর্যন্ত লাইক করোনি প্লিজ একটা লাইক করে দাও। তার পাশাপাশি যদি আমরা মোহনবাগানের রাইট উইং নিয়ে কথা বলি, মোহনবাগানের রাইট উইঙ্গে মোট 2 জন প্লেয়ার আছে। মোহনবাগানের প্রথম রাইট উইঙ্গার
মনভীর সিং দীর্ঘদিন থেকে মোহনবাগানে খেলছেন এবং তারই সাথে 2026-27 মশরুমও মোহনবাগানে কন্টিনিউ করতে চলেছেন। আর দ্বিতীয় নাম্বার রাইট উইঙ্গার হচ্ছেন সবে বোম্বাই সিটি থেকে মোহনবাগানে এসেছেন 3 বছরের চুক্তিতে ইন্ডিয়ান নাম্বার 1 রাইট উইঙ্গার লাউরেন জুয়ারা ছাংতে। তো এই ছিল মোহনবাগান সুপার জয়েন্টের দুজন রাইট উইঙ্গার। এই দুজন রাইট উইঙ্গারের মধ্যে কোন রাইট উইঙ্গার সবচেয়ে সেরা কমেন্ট বক্সে জানাও। আর পাশাপাশি যদি আমরা মোহনবাগান সুপার জয়েন্টের ফরওয়ার্ড নিয়ে আলোচনা করি তো মোহনবাগানের ফরওয়ার্ডে মোট 3 জন প্লেয়ার আছে। এই 3 জন ফরওয়ার্ডের মধ্যে যে সবচেয়ে বেশি চান্স পাবে, ফার্স্ট চয়েস হিসেবে সবসময় থাকবে, তিনি হচ্ছেন জেমি ম্যাক্রালেন। পাশাপাশি 2 নম্বর ফরওয়ার্ড হিসেবে থাকছেন কিয়ান নাসেরি। পাশাপাশি 3 নম্বর ফরওয়ার্ড হিসেবে থাকছেন মোহনবাগানের জুনিয়র দল থেকে উঠে আসা মণিপুরের ফুটবলার সুয়েল আহমেদ ভাট। এই ছিল মোহনবাগান সুপার জয়েন্টের 2026-27 মরশুমের ফুল স্কোয়াড। এই স্কোয়াড নিয়ে কি মোহনবাগান সুপার জয়েন্ট 2026-27 মরশুমে চ্যাম্পিয়ন হতে পারবে? কমেন্টে জানাও। আর এখনো পর্যন্ত যারা লাইক করেনি তারা প্লিজ একটা লাইক করে দাও, আর চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিও। আর তারই সাথে তোমাদের জন্য একটা খুশির খবর, যারা ফুটবলকে ভালোবাসেন, ক্রিকেটকে ভালোবাসেন, সব স্পোর্টসকে ভালোবাসেন, তাদের জন্য খুশির খবর। বিএস স্পোর্টস এরিনা নিয়ে আসছে তোমাদের সমস্ত খেলার ফ্রি লিংক। তোমরা যদি সব খেলার লিংক সবার আগে পেতে চাও তাহলে নিচে ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখো সব খেলার লিংক সবার আগে পেতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।